ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর আমি এই জাস্ট চান করে এসেছি, জাস্ট না মানে কিছুক্ষণ আগে চান করে এসেছি, এসে একদম সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে, দিয়ে এখন বসে আছি। এবার যাব একটু আলু ভাজতে, আর আলু ভেজে একটুখানি পান্তা ভাত আছে, আমি পান্তা ভাত খাবার, অঙ্কুশ মুড়ি খাবে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, সবাই দেখতে থাকো। তো এই দেখো, এদিকে আমি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এটা এখন ভাজবো, আর মুড়ি খাবে অঙ্কুশ, আর আমি পান্তা ভাত একটু খাবো। তো এদিকে কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে এদিকে আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো, একটুখানি পান্তা, এক টুকরো কাঁচা পেঁয়াজ না দিলে কি আর পান্তা খেতে ভালো লাগে বলো তো? আর সাথে একটু কাঁচা তেল, আমি এটা খাই। তো দিয়ে এদিকে আলু ভাজা দিয়ে আমি পান্তা খেয়ে নিলাম, আর অঙ্কুশ মুড়ি খেয়েছিল। তারপর এদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়ে কেটে নিয়েছিলাম, পটল আলু কেটে নিয়েছিলাম আলু ভাজাটা বসিয়ে দিয়ে। আর তারপর আলু ভাজাটা বসিয়ে দিয়ে ওগুলো কেটে নিয়ে এদিকে আলুটা আমি ভাজতে বসিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই না কোন সকালবেলা মাছটা পাঠিয়েছে, এবার আমার আর বাছাই হচ্ছিল না। সকালবেলা একদম কাজ ফাজ সেরে স্নান করে নিয়েছিলাম, স্নান করে তারপর যেহেতু টিফিনটা করলাম, তারপর টিফিন করে এদিকে রান্নার দিকে এলাম। আর যেহেতু চিংড়ি মাছ, ওই জন্য বাইরে ধুতে যাওয়ার ব্যাপারটা ছিল না, একদম ঘরেই কেটে ধুয়ে নিয়েছিলাম, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। আর এদিকে আমি রীতিমতো আলু পটলের আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি চিংড়ি মাছগুলো মানে বাছছিলাম। আর বাইরে যেহেতু প্রচণ্ড রোদ, আর চিংড়ি মাছ তো বাইরে ওই জন্য ধুতে যায়নি, আজকে এখানেই ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে মাছগুলো। তো মাছগুলো মানে অনেকটা বেলা হয়ে গেছিলো, কোন সকালবেলা দিয়েছে, তো আমি প্রায় 10টার দিকে এগুলো বাছতে বসেছিলাম। তো দেখো, ফার্স্টে আমি কাঁচি দিয়ে কিন্তু কাটতে গেলাম। আর আমার রান্নার কাছে কাঁচি ছুরি থাকে, সেটা তো তোমাদেরকে শেয়ার করেইছি, যে আমার কাঁচি দিয়ে আমি কাঁচা লঙ্কা কুচোনো, তারপর ধনে পাতা কুচি, এগুলো আমি করেই থাকি, মাছ কাটি। কিন্তু আজকে দেখলাম মাছগুলো খুব নরম নরম, তো তার জন্য আমি কাঁচিটা আর ইউজ করলাম না, কাঁচিটা রেখে দিলাম। দিয়ে এদিকে আমি একটা বাটি নিয়ে নিলাম, নিয়ে মাছগুলো আমি হাত দিয়েই পটপট করে ছাড়িয়ে নিচ্ছিলাম, আর খুব সুন্দর খোলাগুলোও ছেড়ে যাচ্ছে। তো ওদিকে আলুটাও আমার ভাজা হচ্ছে, আর মাছগুলো না, মাছগুলো ভালোই ছিল। তো মাথার দিকটা ফেলেই দিই, কারণ সেই খোলা থাকলে তো খুব বিরক্তও লাগে খেতে। তো দেখো, এদিকে আমি মাছগুলো ভালো করে বেছে নিই। তো তারপর এদিকে আমি যেহেতু চিংড়ি মাছ কিছুটা আলাদা ঝাল করবো, আর কিছুটা পটল চিংড়িতে দেবো, তো তার জন্য সর্ষেটা এদিকে ভিজিয়ে দিয়েছিলাম। তারপর এই দেখো, এদিকে আমি আলু পটলের মশলাটা একসাথে পেস্ট করে নিয়ে আর তেলে দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। তো এদিকে ভাজা আলু পটলগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম। আর আমি জানো তো, আলু পটল বা ফুলকপি চিংড়ি হলে আমি চিংড়ি মাছ ভেজে দিই না, কাঁচা দিই। আর এইভাবে কিন্তু তরকারির টেস্টটা দুর্দান্ত লাগে, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। তো তারপর আমি ভালো করে ওটাকে কষিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর এদিকে আমি চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছিলাম একটা গ্যাসে একদিকে, আর একদিকে আলু পটলটা করে নিলাম। আর তারপর খেতে বসে পড়েছি দুপুরবেলা। আজকে একটু বেলা করেই বসেছিলাম, দেখতেই পেলে সকালের একটু আলু ভাজা ছিল, চিংড়ি মাছ ছিল, আর আলু পটল চিংড়ি ছিল। তো এগুলোই আজকের খাওয়া দাওয়া হয়েছিল দুপুরবেলা। আর তোমাদের দাদাভাই আমরা খেতে বসেছিলাম তার অনেকটা পরে, আজকে যেহেতু আমরা অনেক দেরিতে খেয়েছি, তো তোমাদের দাদাভাই এসেও আজকে খায়নি, ও একটু দেরিতেই এসছে। তো তারপর এদিকে দেখো, বিকেলবেলা হনুমানটা কীরকমভাবে শুয়ে আছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। তো ডান দিকটায় দেখো কীরকম শুয়ে আছে। তো তারপর সন্ধেবেলা বাড়ি ঢুকলাম, আর অঙ্কুশ রীতিমতো আমাকে পাগল করে দিচ্ছে, কী খাবো কী খাবো। তো শনিবার ওর দাদাই খাবার আনে, তো আজকে বাবাকে আনতে বারণই করেছিলাম, তো আনেনি। তো হঠাৎ করেই মানে প্ল্যানিং হলো যে কি করব, কিছু মাথায় আসছিল না। ঘরে পাউরুটি ছিল, এবার ভেতরে পুর কী দেবো কিছু নেই। আর রাত্রিরের জন্য আজকে জল ঢালা ভাত ছিল। তো রাতে যেহেতু জল ঢালা ভাতটা করেছিলাম, ওতে একটুখানি আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম, তো ভাবলাম সেই আলুটাই দিই দুটো টুকরো নিয়ে, ওটাতে একটুখানি সস, গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে, বিট নুন, চাট মশলা দিয়ে মাখিয়ে এই পাউরুটির ভেতরে দিয়ে, আর একটা ডিম, আর তারপর বেসন কর্নফ্লাওয়ারের ব্যাটারে করে নিয়ে, আর এদিকে আমি এটা রেডি করে নিয়েছিলাম। মানে রীতিমতো এটা আমি 10 মিনিটে রেডি করেছি, মানে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই ও পড়তে যাবে টাইমে করে দেয়া, তো ভালো করে ভিডিওও করতে পারিনি। তো দেখতে পাচ্ছ এদিকে আমার একার জন্য একটু চা করেছিলাম, তোমাদের দাদাভাই আর অঙ্কুশ খায়নি। আর এদিকে ব্রেড পকোড়া অঙ্কুশকে আগে দিয়ে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। আর এদিকে একটু সসও নিয়ে নিয়েছি সাথে, আর সসের সাথে একটুখানি চাট মশলাও ছড়িয়ে নিয়েছিলাম, তাহলে খুব ভালো লাগে। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখো শুধু। তো
তো মাঝে মাঝে এরম চটজলদি রান্না হঠাৎ করে মাথা থেকে আইডিয়া বেরিয়ে করলে কিন্তু ভালোই লাগে। সন্ধেটা কিন্তু পুরো জমে গেছিলো। আর তোমাদের কার কার মাঝে মাঝে এরকম হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমি হুটহাট যা কিছু থাকে ঘরে তাই দিয়ে এটা ওটা বানিয়ে ফেলি। তো তোমাদের কার কার এরকম হয় আমাকে একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক, সন্ধেটা পুরো জমে গেল। আর রাতে আছে আজকে জল ঢালা ভাত, তো ওটাই খাবো যেহেতু যা গরম পড়েছে এই গরমের চাপে। তো চলো টাটা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।